রিয়াল মাদ্রিদ নাকি কামব্যাক মাদ্রিদ? সময় এসেছে প্রমাণ করার। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগকে নিজেদের সম্পত্তি বানিয়েছে অনেক আগেই, কারণ 15 বারের ইউসিএল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ট্রফি নিয়ে যেতে এমন অবস্থা হয়েছে, এখন রিয়াল মাদ্রিদ এক সিজনের ট্রফি না নিয়ে গেলে অনেক বার্সা সাপোর্টাররাই ট্রল করবে, যা তারা ইউসিএল এ আর্সেনালের কাছে 3-0 গোলে হেরে যাওয়ার পর থেকেই শুরু করে দিয়েছে। এখনো রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে এক ম্যাচ বাকি রয়েছে। এই ম্যাচে কামব্যাক করতে পারলে রিয়াল মাদ্রিদের জন্য আরো একটি ইতিহাস রচনা হবে। রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের মধ্যে 17 এপ্রিল 2025 তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে কি হতে চলেছে তা পূর্ব থেকে বলে দেওয়া বেশ কঠিন। প্রথম লেগে আর্সেনাল 3-0 গোলে জয়লাভ করেছে, যা তাদের জন্য একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। তবে মাদ্রিদ তাদের ইতিহাসে বহুবার সান্তিয়াগো বার্নাবিউতে নাটকীয় প্রত্যাবর্তন ঘটিয়েছে, যা তাদের আত্মবিশ্বাসকে উজ্জীবিত করে। আর্সেনালের সাম্প্রতিক ফর্ম অনেক ভালো, আর এদিকে রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ফর্ম একেবারে খারাপ যাচ্ছে বললেই চলে, আর প্লেয়ারদের ইনজুরি তো আছেই। সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স ঐতিহাসিকভাবেই শক্তিশালী, যা তাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা বাড়ায়। যদিও আর্সেনাল প্রথম লেগে বড় ব্যবধানে জিতেছে, রিয়াল মাদ্রিদ তাদের ঘরের মাঠে শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শন করতে পারলে তবে আর্সেনালের সাথে বড় ব্যবধানে জয়লাভ করা সম্ভব। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে ফুটবল ইতিহাসের এক বিশেষ জায়গা দখল করে রয়েছে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের নাটকীয় প্রত্যাবর্তন এর জন্য। এই মাঠে এমন কিছু অবিশ্বাস্য ম্যাচ রয়েছে যা ফুটবল প্রেমীদের স্মৃতিতে আজীবন থাকবে। সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক প্রত্যাবর্তনের দিকে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন 21-22 ইউসিএল এর রাউন্ড অফ 16-এ রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি। প্রথম লেগে পিএসজির কাছে 1-0 গোলে রিয়াল মাদ্রিদ হেরে গেলেও দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদ জিতে যায় 3-1 গোলে। ফলে ফলাফল দাঁড়ায় 3-2 গোলে রিয়াল মাদ্রিদ বিজয়ী। রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি 21-22 ইউসিএল সেমিফাইনাল। প্রথম লেগে সিটির কাছে 4-3 গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ জিতে যায় 3-1 গোলে। ম্যাচের ফলাফল দাঁড়ায় 6-5 গোলে জিতে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাজিক্যাল মুহূর্তের 90তম মিনিটে রদ্রিগোর জোড়া গোল, অতিরিক্ত সময়ে বেনজেমার পেনাল্টিতে গোলে জিতে যায় রিয়াল মাদ্রিদ। এরকম বহু রেকর্ড রয়েছে রিয়াল মাদ্রিদের। যদি এবারের ইউসিএল এ রিয়াল মাদ্রিদের টিকে থাকতে হয়, তাহলে এমন কিছুই করে দেখাতে হবে রিয়াল মাদ্রিদকে, আর মাদ্রিদ সাপোর্টাররা সেটাই আশা করে। আপনি যদি একজন রিয়াল মাদ্রিদ সাপোর্টার হন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।